বলিতে দিও গো আমারে, নিও না টিঙ্গি পিঙ্গি হিজিবিজি কাশ, কি দিনকাল পড়লো রে বাবা। আজকাল গরু মোছেও রবীন্দ্রসঙ্গীত গাইছে। ঘোর কলি ঘোর কলি, এরপর তো পাড়ার মশাগুলো আমারও পড়ানো যাহা চায় তুমি তাই বলে ঘ্যাঁচ করে ডেঙ্গু দিয়ে দেবে। ওরে বেটা মহিষাসুর, এটা না রবীন্দ্রসঙ্গীত না কালোয়াতি, যেন মনে হচ্ছে কুস্তি লড়ছিস। আচ্ছা বেহায়া বেল্লিক বেসুরো বেরসিক তো আপনি। দিব্যি মনের দুঃখটাকে প্রাণের আরাম বানিয়ে গলা ছেড়ে আত্মার শান্তি করছিলাম, মাঝখান থেকে দিলেন বিগড়ে। বলি চাইটাকে? কিছুই না, আসছিলাম তোমার বছরকার অলিম্পিকের প্রিপারেশন ক্যাম্প দেখতে। তোমার রামপাদানি খাবার প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে কিনা, ডোপ টোপ হচ্ছে কিনা, বিদেশি কোচ এনেছো কিনা, এইসব। এসে দেখি সেসবের বালাই নেই কো, হেরে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছো। কি সব হ্যাবাগামপুরিয়ার ব্যাপার। কেন কেন? গলিতে গলিতে মোড়ে মোড়ে কোনে কোনে মে যদি রবীন্দ্রনাথ কা 700 বর্ষ হো সকতা হয়, তাহলে আমি কিউ নেই গা সকতা? অসুর বলে কি আমি মানুষ নেই? হয় আমলজা, ওটা 700 বর্ষ, শ্রাদ্ধ নয় রে মুখ্য। তা দুনিয়ার শিক্ষিতরা হারমোনিয়াম বাজিয়ে যা প্যান্ডেমোনিয়াম লাগিয়েছে, তাতে কে বোঝে যে ওটা শ্রাদ্ধ না শ্রাদ্ধ? এই তো সেদিন দেখলুম সুলভ শৌচাগারের লাইনের সামনে বাজছে খল খল দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। কি সব প্যাপাচানিয়ান গ্যারান্টিরিয়াস কথাবার্তা। আরে দুধটা, তখন থেকে কি সব হাবি জাবি বকছেন বলুন তো? আবল তাবল কথাবার্তা। আরে মুখু আবল তাবল নয় রে, এসব কথা আমায় শিখিয়েছেন হা হা হু হু। আরে দুধর, খামোকা হাসছেন কেন? কে শিখিয়েছে? হু হু আবার হাসে। আরে হাসি না, এগুলো নাম। হাহা আর হু হু ব্রহ্মার সভায় গান গায়। একে শিল্পী তাই ব্রহ্মজ্ঞানী গন্ধর্ব, নাম করা শিল্পী সব, স্বর্গীয় সিভিল সোসাইটির মাতা। তা এরা এইসব ভুল ভাল বকেন কেন? আরে এগুলি হলো কঠিন কঠিন ভাষা, অতীব দিগ্গজরাই কেবল জানেন এসব কথা। এগুলি বললে লোকে মান্যি করে, চ্যানেলে টকশোতে যে কোনো বিষয়ে এক্সপার্ট করে নিয়ে যায়। এরাই তো সমাজটাকে কন্ট্রোল করছেন, এদের অসাধ্য কিছু নেই গো। তাই এটা আবার কি? ও বুঝবেন না, এও এক জ্ঞান বাণী। পটল ডাঙ্গা নিবাস টেনিদাকাশ বলতেন। সে যাকে যাক, আপনি বলছেন যে এরা সব উপায় বাতলে দিতে পারেন? আলবাত। কেটে পড়ো মানে? কেটে পড়ো মানে ফুটলে আমি এখন যোগনিদ্রায় কনসেন্ট্রেট করব, জরুরি ব্যাপার। চাল ফুটে চাল ফুট, যা খুশি কর। চিত্রনাট্য কিন্তু স্পষ্ট লেখা আছে। ও সব ভ্যাজ ভ্যাজে চিত্রনাট্য আমি মানি না, প্রত্যেকবার একই জিনিস। তা কি আর করবে বলো, তোমার লাইফটাই হচ্ছে একটা আনলিমিটেড সিকুয়েলের মতো। এই যেমন ধরো পাগলু 2, চ্যালেঞ্জ 2, আবার ব্যোমকেশ। তোমারটাও তেমনি ক্যালানি 440, এক্সপার্ট ক্যালান 50150, বারবার ক্যালান 100207। কিছু করার নেই গো, তোমার ভবিষ্যৎ ভূতেদের থেকেও খারাপ ছিল, আছে এবং থাকবে। রসিকতা হচ্ছে না? এই রসিকতা জিনিসটা আমি একেবারে পছন্দ করি না, কিন্তু এগুলো সব রাজদ্রোহিতার কেস, চাপকে সিধে করে দিতে হয়। সে তুমি তোমার সাম্রাজ্যে যা খুশি করো, চিত্রনাট্যটা কিন্তু বদলাচ্ছে না কোনোভাবেই। এই তো স্পষ্ট লেখা আছে, দৃশ্য 15 রণে ভঙ্গ দিয়ে মহিষাসুর টাইম আউট চেয়ে ফ্রেম আউট হয়ে যায়। কাট্টু দৃশ্য 16, ক্লান্ত মহিষাসুর সভায়। আইটেম নাম্বার। এই আজকালকার স্ক্রিপ্ট রাইটার গুলোকে নিয়ে মহা মুশকিল হয়েছে। চান্স পেরিয়ে একটা নারকীয় নৃত্য গুঁজে দেবে, যত সব অপদার্থ জিনিয়াসি মোরালিস নিকুতি করেছে। ভালো লাগিয়ে নেব। বৎস মহিষাসুর, কি চাও হে? আপনারাই কি সেই? আমি হা হা, ও আর আমি হু হু। আচ্ছা, আমরা শিল্পী, তাই নাকি? আমরা সব জানি, খুব ভালো। আমরা সব বুঝি, আমরা ব্রহ্মজ্ঞানী। আমরা বেড়ার এপারে থাকি, আবার তেমন হলে টপকে ওপারেও চলে যাই।
ওকে ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি। মানে আমি বলতে চাইছি আমার একটা উপায় চাই। কি উপায়? দেখেন, এই বাঙালি বলে না মরতে না একটা জাত আছে, অতীব বজ্জাত। এরা না ফি বছর আশ্বিন মাসে না 4টি ফুটতে উৎসব করবে বলে আপনাদের স্বর্গের সাথে না অশুভ আতার তৈরি করে আমায় উত্তম মধ্যম ধোলাই খাওয়ায়। জানি, কিন্তু ওটাই তো তোমার ভবিতব্য। আগে আমি একটা চেঞ্জ চাই, ফি বছর এই অপমানের দি এন্ড চাই। আমি চাই আপনারা একটা নতুন স্ক্রিপ্ট লিখুন আমার জন্য, তার বদলে আপনারা যা চান তাই দেব। তুমি বদ্ধ উন্মাদ। আমি